বর্তমান সময়ে সোশ্যাল মিডিয়ায় হঠাৎ করেই হইচই শুরু হয়েছে সান্ডা নামের একটি প্রাণী নিয়ে, যেটি বালুময় মাটি, মরুভূমি ও শুকনো জমিতে বসবাস করে। এরা খুব ভালোভাবে নিজের শরীরকে পরিবেশের সঙ্গে মিশিয়ে ফেলতে পারে, যাতে শিকারীদের হাত থেকে রক্ষা পায়। সান্ডা হলো একটি বিরল, রোমাঞ্চকর ও পরিবেশ বান্ধব এবং টিকটিকি জাতীয় সরীসৃপ প্রাণী, যার বৈজ্ঞানিক নাম ইউরোমার্টিক্স। এটি দেখতে অনেকটা গুই সাপের মতো হলেও এর শরীর তুলনামূলক ছোট এবং এর পেট মোটা। এর খাদযুক্ত লেজ আছে যা আত্মরক্ষার জন্য এরা ব্যবহার করে। এই প্রাণীকে বিভিন্ন নামে ডাকা হয়, যেমন মাস্টিগোর, সান্ডা টিকটিকি কিংবা কাটা লেজযুক্ত টিকটিকি। এটি সৌদিদের অনেক পছন্দের একটি খাবারের তালিকায় রয়েছে। দামও বেশ ভালো বলা যায়। এটি হালাল খাবার এবং মুখরোচক বলে জানা গেছে। এটি মরুভূমির প্রাণী। এটি মূলত ভারত, পাকিস্তান, আফ্রিকা, সৌদি আরব এবং মধ্যপ্রাচ্যের মরুভূমি অঞ্চলে পাওয়া যায়। এরা মূলত পতঙ্গ, পোকামাকড় ও উদ্ভিদের কচি অংশ খেয়ে থাকে। সান্ডা একটি ইথার্মিক প্রাণী, অর্থাৎ শরীরের তাপমাত্রা বাইরের তাপমাত্রার উপর নির্ভর করে। তাই এরা রোদে গা পুড়িয়ে শরীর গরম করে নেয়, যা তাদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। সান্ডার শিকার এলে নিজের লেজ ফেলে দ্রুত পালিয়ে যায়, ফলে সেই লেজ আবার ধীরে ধীরে গজে ওঠে। সান্ডা খুবই অলস স্বভাবের প্রাণী, কিন্তু বিপদে পড়লে চমৎকার গতিতে দৌড়াতে পারে এরা। সুরক্ষার জন্য মাটির গর্তে লুকিয়ে থাকে বা বালির নিচে নিজেকে ঢেকে ফেলে। সান্ডা মাঝে মাঝে দুই পা তুলে ড্রাগনের মতো ভঙ্গিতে হাঁটতে দেখা যায়। সান্ডা নিয়ে জনপ্রিয় আরেকটি জিনিস হলো সান্ডা তেল। আয়ুর্বেদিক চিকিৎসায় ব্যবহৃত এই তেল ব্যবহার করা হয়। যদিও বিজ্ঞানসম্মতভাবে এর কার্যকারিতা প্রমাণিত নয়, তবুও বাজারে এর চাহিদা রয়েছে। বিশেষ করে ভারত, পাকিস্তান ও বাংলাদেশের কিছু আঞ্চলিক বাজারে এই তেল বিক্রি হতে দেখা যায়।